এনটিভির ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি নাহিদ প্রিন্স। খিলগাঁয়ের যে গোরান এলাকাটি রয়েছে সেই এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে গতকাল রাতে ৭০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও নগদ ১.৫ লাখ টাকা চুরি হয়েছে। এটি অভিযোগ এই দোকানটির মালিকের। তো ছোট্ট একটি দোকান, জুয়েলারি দোকান, সেই দোকানের মূলত পাশের যে একটি হোমিওপ্যাথি দোকান রয়েছে সেই দোকানের তালা ভেঙে প্রথমে, তারপরে দেয়াল ভাঙা হয়, এরপরে সেই লকার ভেঙে তারপরে সেই লুটপাটের ঘটনা কিন্তু ঘটে, চুরির ঘটনা ঘটে। এটি ঘটে সেই দোকানের মালিক যেটি আমাদেরকে জানিয়েছে যে রাত ১২টার পর তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। তারপরে সকাল ৮টার দিকে পাশের যে হোমিওপ্যাথি দোকানটি রয়েছে সেই দোকানের মালিক তাকে ফোন দিয়ে জানায় যে তার সেই দোকানের দেয়ালটি ভাঙা রয়েছে। তো তারপরেই তিনি সেই খবর শুনতে পেরে এখানে আসেন, এসে দেখেন যে তার লকার সহ যেসব স্থানে যেসব জায়গায় তিনি টাকা পয়সা রেখেছিলেন তার সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে। এখানে সিআইডির ক্রাইম সিন কাজ করছে, তারা খুঁটিয়ে নেটিয়ে দেখছে যে ভেতরের কোনো ক্লু তারা পাচ্ছেন কিনা এবং যাচাই বাছাই করা হচ্ছে। তবে আশপাশের যে এলাকাটির পুরো এই এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ বা সিসি ক্যামেরার অবস্থান কিন্তু তেমন একটি নেই। দোকান মালিকের যেটি ভাষ্য সেটি হলো যে তিনি বলছেন যে তার সিসি ক্যামেরা ছিল, কিন্তু সেই সিসি ক্যামেরা এবং তার জিনিসপত্র সব কিছু সেই দুর্বৃত্তরা নিয়ে গেছে। তো এখানে সেই দোকান মালিক তিনি রয়েছেন, একটু তার সাথে কথা বলবো যে আপনি কালকে রাতে কখন আপনি দোকান বন্ধ করেছিলেন? আমরা লাইভে আছি, একটু কথা বলেন যে আসলে কখন দোকান বন্ধ করেছিলেন, তারপর কখন জানতে পারেন যে আপনার দোকানের সেই সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয় বা চুরি করা হয়, কখন জানতে পারেন? রাত্রে 11:30 দোকান বন্ধ করছি, 11:30 বাজে। প্রতিদিনই এই সময় দোকান বন্ধ করি। আর জানতে পারছি হচ্ছে সকাল 8:30 আমাকে ফোন দিছে পাশের দোকান থেকে যে ভাই আমার দোকানের তালাটা ভাঙা। আমি দোকানে ঢুকে দেখি আপনার ওয়ালটাও ভাঙা, আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরে আমি আসছি, আসার পরে আমার তালা খুলে ভিতরে দেখি যে আমার লকার ভাঙা, সবকিছু এলোমেলো। আপনার মোট স্বর্ণ, রূপা এবং নগদ টাকা কত, সবকিছুর একটু পরিমাণটা আমাদেরকে একটু বলেন, আমরা তো জানি, তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আমার 75 ভরি গোল্ড ছিল, আর 150 ভরি প্লাস রূপা ছিল, 1,40,000 টাকা নগদ ছিল, লকারের ভিতরেই ছিল, এগুলো সব নিয়ে গেছে। তো আপনি তো বলছিলেন যে এই সিসিটিভি ফুটেজ তারা ভেঙে তারপর নিয়ে যায়, তো এটি আসলে আমার দোকানে সিসি ক্যামেরা ছিল, আয়সা দেখে সিসি ক্যামেরা নাই, ওগুলো ভাঙা। এটার ভিতরে যে সরঞ্জাম ছিল ডিসিআরসি এগুলো সব ওরা নিয়ে গেছে। তো আমার মাপার জন্য যে পাল্লাটা ছিল ওই পাল্লাটাও নিয়ে গেছে, পাল্লাটা ছিল ওইটাও নিয়ে গেছে। এর আগে কি কখন আপনার দোকানে ছোটখাটো চুরি হয়েছিল বা এই ধরনের ঘটনা ঘটেছিল? হ্যাঁ, 10-15 বছর আগে একবার আমার দোকানে ছোট্ট একটা চুরি হয়েছিল। তখন এত মাল ছিল না, আর আমার দোকানে এত বড় চুরি হয়নি। তো এই যে দোকান মালিক রয়েছেন তার মূলত সম্বল সবই নিয়ে গেছে তিনি বলছিলেন। এছাড়া আশপাশের সিসিটিভির ফুটেজ কিন্তু তেমন নেই। এখানে পুলিশের সদস্যরা যারা ছিলেন তারা এই গোরান এলাকাটি ঘুরে দেখেছেন, সেখানেও কোনো খুব কম সিসি ক্যামেরা রয়েছে, যেগুলো বিশ্লেষণ করাটা অনেকটাই জটিল হয়ে যাবে। তো সিআইডির ক্রাইম সিন থেকে শুরু করে সেই ডিবির সদস্যরা কিন্তু এলাকায় ছিল। তো এই যে ভবনটি রয়েছে উপরে কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট বাসা, নিচে মূলত দোকান। এই দোকানটি যে দোকানের তালা ভাঙা হয়েছে সেই তালা মূলত ভাঙা হয়েছে, তালা ভেঙে তারপরে দোকানে প্রবেশ করে এরপরে সেই স্বর্ণের দোকানের যে দেয়াল সেটি ভাঙা হয়। এটি মূলত এই ভবনটির এই হোমিওপ্যাথি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর, তারপরে দেয়াল ভেঙে তারপরে সেই জুয়েলারি দোকানের মধ্যে ঢুকে তারপরে এই যে চুরির ঘটনা ঘটে, দুর্ধর্ষ চুরির ঘটনা, সেটি কিন্তু ঘটায়। স্পটে সিআইডি ক্রাইম সিন সেই ঘন্টার বেশি সময় ধরে তারা খুঁটিয়ে নাটিয়ে দেখছেন যে ভেতরের বর্তমানের যে পরিস্থিতি কি, কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, বা এই ঘটনার যে উৎস কোথায়, কিভাবে
চোরের কোনো ছাপ আছে কিনা সেগুলো তারা দেখছেন। কারণ সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরার কিন্তু কোনো দৃশ্য এখানে নেই। কারণ এই হোমিওপ্যাথির যে মালিকের সঙ্গে কথা হয়েছিল তিনিও বলছিলেন যে তার দোকানে সিসি ক্যামেরা তিনি রাখেননি, কারণ অনেক দিন ধরেই তারা মূলত এখানে এই ব্যবসা বাণিজ্য করে আসছেন। তারা এই হোমিওপ্যাথি দোকানটি পরিচালনা করে আসছেন। তো ছোট একটি দোকান, সেখানে সিসি ক্যামেরা রাখার তারা কোনো চিন্তা করেননি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই গোরান এলাকার আশপাশেও তেমন সিসি ক্যামেরার অস্তিত্ব নেই, দুই একটি রয়েছে, তবে সেগুলো বিশ্লেষণ করা হবে। কিছুক্ষণ আগে এই খিলগাঁওয়ের জোনের যে এডিসি রয়েছেন তিনি এটি নিশ্চিত করেছেন। পুরো এলাকায় এই ঘটনায় অনেকটাই তারা শঙ্কিতই বলা যায়, যে কারণ এমন একটি ঘটনা ঘটতে পারে সেটি চিন্তা তারা করতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে তাদের এই ব্যবসা, সেই কারণ এখানে মোটামুটি যারা রয়েছেন এলাকাবাসী যারা বলছেন তারা বলছেন যে এই রাত 12টার পরের যে ঘটনাটি, সেই রমজান মাস, সে 12টার পরের যে ঘটনাটি, অনেকেই মূলত এই ঘটনার যে দেয়াল ভাঙার যে বিষয় বা এই যে এই আপনার সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করার যে বিষয়টি, সেটি তাদের শব্দ বা তাদের কোনো নজরে আসেনি। সিআইডির ক্রাইম সিন আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে এখনো রয়েছে। পুরো দোকানটি ক্রাইম সিনের আওতায় তারা নিয়েছে, কারণ এত ভরি স্বর্ণ, দোকান মালিকের ভাষ্যমতে 75 ভরি স্বর্ণ ভেতরে ছিল, এবং তার যে পাল্লা ছিল সেই পাল্লাটি ভেঙে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো এই রাতের ঘটনা, 12টার পরের যে দৃশ্য, সারাদিনের ব্যবসা করে তারপরে তিনি যখন রাতে বাসায় ফিরলেন, তারপরেই মূলত চোর এই ঘটনাটি ঘটায়। তো এখন এই দোকানের পক্ষ থেকে মামলা করা হবে, দোকান মালিক মামলাটি করবেন, এখনো করেননি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি মামলা করার আগেই তারা মূলত এই আশপাশের সিসি ক্যামেরার তারা চেক করছেন এবং চোর শনাক্তে তারা তাদের সোর্স কাজে লাগাচ্ছেন। তবে মামলা করলে তারপরে বাকিটা তারা মূলত এখন চোর ধরার প্রক্রিয়ায় তারা আছেন, এটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে খিলগাঁও গোরান এলাকা থেকে সবশেষ।